জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়, যদি কেউ অন্যত্র দীক্ষিত থাকে তাহলে সে কি সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে পারে? আসুন জেনে নিই এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলে গেছিলেন। নলিনী বাবু নামক একজন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে একবার এক প্রশ্ন রেখেছিলেন যে, যদি কেউ অন্যত্র দীক্ষিত থাকে তাহলে সে কি সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে পারে? শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, জীবন্ত সদ্গুরু গ্রহণে কারো পক্ষে কোনো বাধা নেই। যে যা করছে সেই করাটাই সার্থক ও তীব্র গতিসম্পন্ন হয়ে ওঠে সদ্গুরু প্রদত্ত নির্দেশের অনুশীলনের ভিতর দিয়ে। সৎ নাম সর্ববীজাত্মক, এতে কোনো নাম বাদ পড়ে না। যা থেকে সব নাম, সব মন্ত্র, সব শব্দ, সব সৃষ্টি উদ্ভূত হয়েছে তাই হলো সৎনাম। সৎনাম সার্বজনীন, এটা কোনো সংস্কার প্রসূত জিনিস নয়। মূলত যে তত্ত্ব অর্থাৎ তাহাত্ম্য সর্বত্র নানাভাবে ক্রিয়াশীল ও প্রকাশশীল, সৎনাম তারই দোতক। তাই বলে শব্দব্রহ্ম। পৃথিবীর সব মানুষের পক্ষে এটা এক, তবে এক এক স্তরের অনুভূতি এক এক রকমের। একাগ্রতা, স্নায়ুর সূক্ষ্ম সাড়াশীলতা যার যেমনতর সে তেমনতরই বোধ করতে পারে। সম একাগ্রতা ও সূক্ষ্ম সাড়াশীলতা সম্পন্ন একজন ভারতবাসী ও একজন ইউরোপীয়ের শব্দানুভূতির মধ্যে কোনো পার্থক্য থাকে না। তা তারা যে কোনো সম্প্রদায়ের লোক হোক না কেন। এক কথায় অধ্যাত্মবিজ্ঞান জড়বিজ্ঞানেরই মতো সর্বত্র সমভাবে ক্রিয়াশীল। আমি বুঝি সদ্গুরু ও সৎমন্ত্র সকলেরই গ্রহণীয়, তাতে কিছুই ছাড়া হয় না। যে স্তরে আছি সেখান থেকে আরও উপরে ওঠার শক্তি ও প্রেরণা সংগ্রহ করা হয়। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা রাখি আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনলেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের ঐকান্তিক মতামত অবশ্যই জানাবেন। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড, পৃষ্ঠা 179। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আনন্দিত জয়গুরু।